হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে বিশ্বকর্মা পুজোর আন্তরিক অভিনন্দন। তো আমি যতক্ষণ ভিডিওটা বানাচ্ছি অলরেডি বিশ্বকর্মা পুজো প্রায় শেষের দিকে। তো আজকে ডেটে মানে 17 সেপ্টেম্বর 2025-এ রক্তবীজ 2 এর ট্রেলারটা এসছে। ট্রেলারের ডিউরেশন অলমোস্ট প্রায় 3 মিনিটের কাছাকাছি, কিন্তু ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে, যেভাবে কাট করা হয়েছে, যেরকম তার গ্যাঞ্জার, যেরকম লার্জ স্কেলে বানানো হয়েছে, আমার কিন্তু ট্রেলারটা দেখে বেশ ভালো লেগেছে। এবং উইন্ডোজের এখন অবধি যতগুলো মুভি এসছে এবং যতগুলো মুভির ট্রেলার দেখেছি, তার মধ্যে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে রক্তবীজ 2 এর ট্রেলারটাই আমার কাছে সব থেকে মানে বেস্ট লেগেছে। তা কেমন হলো, তাই এখানে কিন্তু দুটো দেশের যে টেররিজম সেটার কথা বলা হয়েছে। রক্তবীজে কিন্তু দেখানো হচ্ছিল যে সেখানে প্রেসিডেন্টকে মারার জন্য আহ, একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল। তাই এখানেও কি সেই জিনিসটা হবে সেটা জানতে হলে অবশ্যই আমাদের 26 সেপ্টেম্বর 2025 অবধি ওয়েট করতে হবে। আর বেশি দিন নেই, জাস্ট মাত্র আর হাতে কয়েকটা দিন রঘু ডাকাতের সাথে ক্ল্যাশ করতে চলেছে। তো এখানে মুনির আলমের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার নাম যে সাহিল, এতটুকু বোঝা যাচ্ছে। এবং এই যে অঙ্কুশের যে ক্যারেক্টারটা, সে কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রথম দিকে ভালোই থাকে, পরবর্তীকালে তার সাথে এমন কিছু একটা হয় যার জন্য সে প্রতিশোধ নেয়। এবং এখানে কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, যে এক একটা সিন হচ্ছে, সিনের মাঝে মাঝে গানগুলো যেভাবে চলে আসছে, সে তাতে কি হচ্ছে, ট্রেলারটা না বাধা পড়ে যাচ্ছে। ট্রেলারটা কোথাও গিয়ে দেখতে না আমাদের খুব অসুবিধা হচ্ছে। প্রথম থেকে শেষ অবধি কিন্তু ট্রেলারটা দুর্দান্ত, এবং পঙ্কজ সিনহার ভূমিকায় যেভাবে আসছে আবির এবং মিমি চক্রবর্তীর ভূমিকাতে সংযুক্তা তো রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। ভিক্টর ব্যানার্জিও এখানে অ্যাজ ইট ইজ রয়েছে প্রেসিডেন্টের ভূমিকায়। এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ভূমিকায় যে অভিনয় করছে সীমা বিশ্বাস, সেও বেশ ভালো। কৌশানী রয়েছে, নুসরাত রয়েছে, কাঞ্চন মল্লিক, সুব্রত দত্ত, এছাড়া রয়েছে আহ, ভট্টাচার্য। আমি নামটা ভুলে যাচ্ছি, যথেষ্ট ভালো অভিনয় করে এবং যথেষ্ট ভালো, এবং যেরকম বেশ এনগেজিং, কিন্তু মানে অ্যাকশন ওরিয়েন্টেড, এবং মানে বেশ ভালো রকমের কিন্তু অঙ্কুশকে বেশ ভালো লাগছে অ্যাজ এ ভিলেনের ভূমিকায়। এবং ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু মুভি সেভাবে জমে না। তো এখানে কিন্তু ভিলেনের সাথে যে নায়কের যে টক্করটা, সেটা কিন্তু বেশ ভালো। এবং স্নাইপারের ভূমিকায় কিন্তু মোস্ট প্রবাবলি হয়তো আমরা এখানে অঙ্কুশকে দেখতে পাবো। এবং যেরকমভাবে ব্লাস্ট হয় এবং প্রত্যেকটা পলিটিশিয়ানই মার্ডারার, এই কথাটা যে অঙ্কুশের মুখ দিয়ে বেরোয়, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এবং শেষে গিয়ে যেরকম একটা অ্যাকশন হয়, যে যেখানে কিন্তু পঙ্কজ সিনহা কিন্তু মুনির আলমের কাছে মার খাচ্ছে, সেটা বেশ ভালো। এবং এখানে কিছু অ্যাকশন সিকোয়েন্সগুলোকে এত সুন্দরভাবে সিক্রোনাইজ করা হয়েছে, যার জন্য দেখতে ভালো লাগে। বনি চক্রবর্তী তো অবশ্যই, বিজিএম রয়েছে, প্রদীপের রয়েছে, ডিওপির ভূমিকায় রয়েছে। এবং জিনিয়া সেন এই মুভির স্ক্রিন প্লে স্টোরি ডায়লগ লিখেছে, যথেষ্ট ভালো জিনিয়া সেন লিখে থাকেন। তো যাই হোক, সব মিলে কিন্তু এখানে ট্রেলারটা যেভাবে নিয়ে আসা হয়েছে, এবং রক্তবীজ থেকে রক্তবীজ 2 কিন্তু আরও লার্জ স্কেলে, মানে এবার কিন্তু দুটো দেশের মধ্যে, তাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সুসম্পর্ক যে রয়েছে, সেটাও হয়তো এখানে দেখানো হবে। কিন্তু কিছু কিছু জিনিস বোকা বোকা লাগলো, যেমন জেমস বন্ড এই জায়গাটা, বা এরকম হঠাৎ হঠাৎ করে গানের মানে গান চলে আসছে অ্যাকশন সিকোয়েন্সের মাঝখানে, এই জিনিসগুলো না মাঝে মাঝে বাধা সৃষ্টি করছে। কিন্তু এছাড়া কিন্তু যেভাবে ট্রেলারটাকে রাখা হয়েছে না, এক কথা অসাধারণ। আমার তো অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত লেগেছে, মানে কোনো কথা হবে না। একটা সিনের কথা বলতেই হবে, যেখানে অঙ্কুশ হেঁটে আসছে, বলছে হয় পঙ্কজ সিনহা তুমি, মানে পঙ্কজ সিনহা যেভাবে মানে ভিক্টর ব্যানার্জি বলছে দ্য লায়ন, দ্য স্কিং, এদিকে অঙ্কুশ বলছে হয় মরবো নইলে মারবো। এরকম একটা মানে শপথ নিয়ে আস্তে আস্তে লিফটের দিকে এগোচ্ছে, তার সেই জায়গাটা যে ব্যাকগ্রাউন্ড, এবং অঙ্কুশকে যা দেখতে লাগছে, ওশানিকেও দেখতে বেশ ভালো লাগছে, মিমিকে চক দেখতে ভালো লাগছে, আবিরকে দেখতে ভালো লাগছে, প্রত্যেকেই দেখতে ভালো লাগছে। আমার মতে কিন্তু ট্রেলারটা কিন্তু ফাটাফাটি। এবং রক্তবীজ 2 কিন্তু রঘু ডাকাতের সাথে বিভৎস রকমের ফাইট করতে চলেছে, সেটা কিন্তু ট্রেলারটা দেখেই কিন্তু আমরা বুঝে গেছি। তো যাই হোক, 20 তারিখ তো রক্তবীজ, 20 তারিখ তো রঘু ডাকাতের ট্রেলার আসবে, তখন বোঝা যাবে যে রঘু ডাকাত কতটা তৈরি রক্তবীজ 2 এর সাথে পাঙ্গা নিতে। তা সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু আবারও বলছি, রক্তবীজ 2 এর ট্রেলারটা কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক বা হ্যান্ডেল অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল দ্যান স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।